হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 100টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। তো এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। ওকে, তো আজকে আমরা আলোচনা করছি ডাব্লিউবিএসএসসি পরীক্ষার হুবহু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর, মোট 100খানা জিকে প্রশ্নোত্তর। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। দেখো, আজকের প্রথম প্রশ্ন, কোন জেলা সাবাই ঘাসের বিভিন্ন কাজের জন্য বিখ্যাত? দেখো, তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির নতুন যে সিলেবাস রয়েছে, নতুন জিকে সিলেবাস অনুযায়ী কিন্তু আমরা আজকের এই ক্লাসে 100টি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নোত্তর আলোচনা করে নেব। তো এই প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর দেখে নেবে যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে এবং কতগুলো ভুল হচ্ছে। তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে নিম্নলিখিত ঝাড়গ্রাম জেলা, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ঝাড়গ্রাম জেলা কিন্তু সাবাই ঘাসের বিভিন্ন কাজের জন্য বিখ্যাত। ওকে, নেক্সট দেখো 2 নম্বর, এনইপি 2020 এই খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? দেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি আসার প্রবল সম্ভাবনা রয়েছে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো, এনইপি 2020 এটির খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর কে কস্তুরী রঙ্গন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 3 নম্বর, জেন্ডার বাজেট প্রথম কোন বছর চালু হয়? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 2001, 2005, 2007 নাকি 2010। অপশন এ বি সি ডি। সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর দেখে নেবে যে এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে এবং কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে জেন্ডার বাজেট প্রথম চালু হয় 2005 সালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য সাজেশন দেওয়া হচ্ছে। তো এই সাজেশনে তোমরা কিন্তু পেয়ে যাবে সমস্ত বিষয়, যেমন জিকে, গণিত, রিজনিং, ইংরেজি, প্রত্যেকটি বিষয়ের সাজেশন, পিডিএফ, নোট এবং ক্লাস। এছাড়া তোমরা কিন্তু ফুল মক টেস্টও পেয়ে যাবে। ওকে, সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য পরীক্ষা কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। তো এটার দাম রয়েছে মাত্র 499 টাকা। এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। তো এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে এই সাজেশনটা সংগ্রহ করতে পারো। ওকে, এছাড়া দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের যাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্র্যাকটিস সেটের প্রয়োজন, তো তোমরা দেখো প্র্যাকটিস সেটও কিন্তু সংগ্রহ করতে পারো। মোট গুরুত্বপূর্ণ 50টি প্র্যাকটিস সেট তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এটার দাম রয়েছে মাত্র 199 টাকা। তার সাথে সাথে তোমরা কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটা সলিউশন ক্লাস, সমাধান ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তোমরা যেমন প্র্যাকটিস সেট পাবে, উত্তরপত্র পাবে, তার পাশাপাশি কিন্তু সমাধান ক্লাস বা সলিউশন ক্লাস পেয়ে যাবে। ইংরেজি সলিউশন ক্লাস, ম্যাথের সলিউশন ক্লাস এবং রিজনিং সলিউশন ক্লাস। নতুন সিলেবাস অনুযায়ী সমস্ত বাছাই করা কমনযোগ্য জিকে প্রশ্নোত্তর, গণিত প্রশ্নোত্তর, ইংরেজি রিজনিং প্রশ্নোত্তর এবং উত্তরপত্র এবং সমস্ত প্রশ্নের কিন্তু সমাধান ক্লাস। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে। তো তোমরা বিস্তারিত জানার জন্য আমাদের একটাই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নাম্বারটাতে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু পুরো তথ্য রয়েছে। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 4 নম্বর প্রশ্ন, মিডনাইট চিলড্রেন এই বইটির লেখককে? দেখো, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর কী হবে? সালমান রুশদি, VS নৈপাল, অমিতাভ সেন নাকি রাস্কিন বন্ড? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মিডনাইট চিলড্রেন এই বইটির লেখক হলেন সালমান রুশদি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, কোঠার কমিশনের ভাষা সংক্রান্ত সুপারিশ কোনটি? দেখো, তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যে কোঠারি কমিশনের ভাষা সংক্রান্ত একটি সুপারিশ হলো ত্রিভাষা সূত্র। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 6 নম্বর, কোন স্থানকে পাহাড়ের রানী বলা হয়? কালিম্পং, শিলং, দার্জিলিং নাকি বর্ধমান? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দার্জিলিং শহরকে কিন্তু পাহাড়ের রানী বলা হয়। তো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করছি তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে 100টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, জিকে প্রশ্নোত্তর, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন এই সমস্ত প্রশ্ন থেকে, এই সমস্ত ক্লাস থেকে কমন পেয়ে যাবে।
নেক্সট দেখো 7 নম্বর, আদিনা মসজিদ এটি কোথায় অবস্থিত? মালদা, বহরমপুর, মুর্শিদাবাদ নাকি ইসলামপুর? প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখে নেবে এই যে 100টি জিকে প্রশ্নোত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে এবং কতগুলো ভুল হচ্ছে। পরীক্ষার শেষ মুহূর্তে কিন্তু এই সমস্ত ক্লাসগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো আদিনা মসজিদ সঠিক উত্তর হয়ে যাবে এটি মালদা শহরে অবস্থিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 8 নম্বর, 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কারটা কে পেয়েছেন? দেখো প্রত্যেক বছর কিন্তু ডিসেম্বর মাসে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। তো গত 2025 সালে শান্তিতে কোন ব্যক্তি নোবেল পুরস্কারটা পেয়েছে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাডো। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 9 নম্বর, শাইলক যে নাটকের একটি চরিত্র। সঠিক উত্তর কী হবে? শাইলক এটি কোন নাটকের একটি বিখ্যাত চরিত্র? অ্যাজ ইউ লাইক ইউ নাকি দ্য মার্চেন্ট অফ ভেনিস, দ্য টেম্পেস্ট নাকি 12th নাইট? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শাইলক এটি হলো দ্য মার্চেন্ট অফ ভেনিস এই নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 10 নম্বর, রক্তকরবী এই গ্রন্থটির রচয়িতাকে। দেখো বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলোই দেখবে পরীক্ষাতে আসবে। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বাছাই করা প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে রক্তকরবী এই গ্রন্থটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ব্যোমকেশ এই চরিত্রটির স্রষ্টাকে। প্রচুরবার কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটি প্রচুরবার এসেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে ব্যোমকেশ এই চরিত্রটির স্রষ্টা হলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ওকে, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটিও বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট 12 নম্বর প্রশ্ন, নিচের কোন শহরটিকে দক্ষিণ ভারতের চেরাপুঞ্জি বলা হয়? সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। নিচের কোন শহরটিকে দক্ষিণ ভারতের চেরাপুঞ্জি বলা হয়? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ ভারতের চেরাপুঞ্জি বলা হয় আগুম্বে এই জায়গাকে বা এই শহরকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর দেখো এই যে চেরাপুঞ্জি এটি অ্যাকচুয়ালি প্রচুর বৃষ্টিপাতের জন্য কিন্তু বিখ্যাত। ওকে, প্রচুর বৃষ্টিপাত কোথায় হয়? ভারতের চেরাপুঞ্জি, মৌসিন নামে চেরাপুঞ্জিতে। ঠিক তেমনিভাবে দক্ষিণ ভারতের চেরাপুঞ্জি হচ্ছে আগুম্বে। নেক্সট দেখো 13, প্রথম কোন বাঙালিকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, একদম হুবহু তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় আসার মতো কিন্তু এই সমস্ত প্রশ্ন। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের প্রথম ভারতরত্ন প্রাপক বাঙালির নাম ডক্টর বিধানচন্দ্র রায়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে আলিপুরদুয়ার। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 15, মৃণালিনী সারাভাই কোন নৃত্যের জন্য বিখ্যাত? তিনি একজন নৃত্যশিল্পী, বাট তিনি কোন নাচের জন্য বিখ্যাত? সঠিক উত্তর কী হবে? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মৃণালিনী সারাভাই তিনি হলেন ভরতনাট্যম এই নাচের জন্য কিন্তু বিখ্যাত। ওকে, অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট 16 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন পাথর মার্বেল পাথরে রূপান্তরিত হয়? দেখো শিলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভূগোলের শিলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে চুনা পাথর। চুনা পাথর কিন্তু মার্বেল পাথরে রূপান্তরিত হয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি বাছাই করা প্রশ্ন, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 হলে গ্যাসটির আণবিক ওজন কত হবে? সঠিক উত্তর কী হবে? 64, 16, 32 নাকি 128? অপশন এ বি সি ডি। সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। দেখো প্রত্যেকটি প্রশ্ন সঠিক উত্তর কী হবে কিন্তু কমেন্টে জানাবে। আর দেখে নেবে যে তোমাদের এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে কার কতগুলো সঠিক হচ্ছে, তোমরা পরীক্ষার শেষ মুহূর্তে কতগুলো সঠিক উত্তর করতে পারছো আর কতগুলো ভুল হচ্ছে।
তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 হলে তার কিন্তু আণবিক ওজন সবসময় মনে রাখবে 2 গুণ হয়। ওকে, তাহলে হয়ে যাবে 32 দুগুণ 64। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 18, নিম্নোক্ত কোনটি হিমালয়ের অংশ নয়? চারটির মধ্যে কোনটি হিমালয় পার্বত্যমালার অংশ নয়? সঠিক উত্তর হয়ে যাবে সহ্যাদ্রি। বাকি দেখো শিবালিক এটি হিমালয়ের অংশ, হিমাদ্রি হিমাচল এগুলো কিন্তু হিমালয়েরই অংশ। ওকে, তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 19 নম্বর প্রশ্ন, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? দেখো যে প্রশ্নগুলো আজকের এই প্র্যাকটিস সেটে রাখা হয়েছে এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে বিভিন্ন চাকরির পরীক্ষাতে প্রচুর বার এসেছে, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে 31 জোড়া বা 62টি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20, সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, রাজ্যপাল নিচের কোন পদের নিয়োগ করেন না? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে হাইকোর্টের বিচারপতিকে তিনি কিন্তু নিয়োগ করেন না। বাকি দেখো মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান বা নিয়োগ করেন রাজ্যপাল, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান বা নিয়োগ করেন কে? রাজ্যপাল। এছাড়া রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে এটাকেও নিয়োগ করেন কিন্তু রাজ্যপাল। একমাত্র হাইকোর্টের বিচারপতি তাকে কিন্তু শপথ বাক্য বা নিয়োগ করান না রাজ্যপাল। ওকে, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, সুবর্ণরেখা নদী কোন জেলা দিয়ে প্রবাহিত হয়েছে? বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর নাকি পুরুলিয়া? দেখো পশ্চিমবঙ্গের ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে সুবর্ণরেখা নদী, এটি কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলা দিয়ে প্রবাহিত হয়েছে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 22, ভারতের লৌহ মানব কাকে বলা হয় বা ভারতের লৌহ মানব নামে কে পরিচিত? ভারতের লৌহ মানব নামে কে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 23 নম্বর প্রশ্ন, বেরিবেরি এই রোগ কোন ভিটামিনের অভাবে হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। বেরিবেরি এই রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে থিয়ামিন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, তিমির ফ্লিপার এবং পাখির ডানা হলো কী অঙ্গ? তো দেখো তিমির ফ্লিপার এবং পাখির ডানা এগুলোকে বলা হয় সমসংস্থ অঙ্গ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রচুরবার পরীক্ষাতে এসেছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম এই গানটি গাওয়া হয়েছিল? 1896 সালে, 1886 সালে, 1892 সালে নাকি 1904 সালে? ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রচুরবার পরীক্ষাতে এসেছে। তো দেখো মনে রাখবে 1896 সালের কলকাতা অধিবেশনে, 1896 সালের কলকাতা অধিবেশনে জাতীয় কংগ্রেসের প্রথম যে অধিবেশনটা হয়েছিল সেইখানে কিন্তু বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল। ওকে, এবং এই বন্দে মাতরম গানটি কার রচনা? সঠিক উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, চ্যাপ্টাকির্মির রেচন অঙ্গের নাম কি? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। চ্যাপ্টাকির্মির রেচন অঙ্গের নাম কি? তো দেখো চ্যাপ্টাকির্মির রেচন অঙ্গের নাম সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেম কোষ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 27, ইংরেজদের দ্বারা কলকাতায় নির্মিত দুর্গের নাম কি? চারটে অপশন সঠিক উত্তর কী হবে? ফোর্ট উইলিয়াম, সেন্ট ডেভিড, ফোর্ট ভিক্টোরিয়া নাকি সেন্ট অ্যান্ড্রুজ? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ইংরেজদের দ্বারা কলকাতায় নির্মিত দুর্গের নাম ফোর্ট উইলিয়াম। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28, নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? চারটির মধ্যে সঠিক উত্তর কী হবে? তো দেখো রাসায়নিক পরিবর্তন কোনগুলো? যে সমস্ত পরিবর্তনের মাধ্যমে সেই পরবর্তী অবস্থা থেকে আগের অবস্থায় পদার্থ ফিরে আসতে পারে না, সেগুলোকে বলা হয়েছে রাসায়নিক পরিবর্তন। তো দেখো জল থেকে বরফে রূপান্তরীকরণ, এটা কিন্তু ভৌত পরিবর্তন, কারণ বরফ থেকে আবার জলে রূপান্তরিত হয়ে যায়। লোহার চৌম্বকীকরণ, অর্থাৎ লোহাকে যখন চুম্বকে পরিণত করা হয় সেটাও কিন্তু পুনরায় আবার লোহাতে রূপান্তরিত করা যায়, সুতরাং এটাও কিন্তু ভৌত পরিবর্তন। জলে চিনি গুলে যাওয়া, জলের মধ্যে যে চিনি গুলিয়ে দাও
সেটাকে কিন্তু আবার আলাদাও করা যায়, সেটাকে বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে চিনি এবং জলটাকে কিন্তু আলাদাও করা যায়। সুতরাং এগুলো কিন্তু ভৌত পরিবর্তনের উদাহরণ। একমাত্র কাগজের যে দহন, অপশনে রয়েছে কাগজের দহন, কারণ কাগজকে একবার পুড়িয়ে ছাই করে দিলে সেটাকে কিন্তু পুনরায় কাগজে ফিরিয়ে আনা সম্ভব নয়। সুতরাং কাগজের দহন এটি কিন্তু একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি পূর্বে নেফা নামে পরিচিত ছিল? নেফা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম নাকি অরুণাচল প্রদেশ? কোনটি নেফা নামে পরিচিত ছিল? দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল। যে সমস্ত প্রশ্নগুলোকে আমরা পিক করেছি এগুলো তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সঠিক উত্তরটা দেখো, নেফা এটি অরুণাচল প্রদেশের কিন্তু আগের নাম। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তথ্যবোধনী সভা এটি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো মনে রাখবে, তথ্যবোধনী সভা এটি কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 31, আন্তর্জাতিক নারী দিবস এটি কোন তারিখে পালন করা হয়? সঠিক উত্তর হবে 8ই মার্চ। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 32, কোন রাজ্যে সুলতানপুর পক্ষী অভয়ারণ্য অবস্থিত? সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। অপশন এ, বি, সি, ডি। তো দেখো সুলতানপুর পক্ষী অভয়ারণ্য হরিয়ানাতে অবস্থিত। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 33, ডেঙ্গু রোগের জীবাণু বহন করে কোন মশা? সঠিক উত্তর হবে এইডস মশা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 34 নম্বর প্রশ্ন, 1921 সালে মোপালা বিদ্রোহ কোথায় শুরু হয়? আসাম, কেরালা, পাঞ্জাব নাকি বাংলা? তো দেখো 1921 সালের যে মোপালা বিদ্রোহ এটি শুরু হয় কেরালাতে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 35, যদি ব্যারোমিটারের পারদস্তম্ভের দ্রুত হ্রাস হয় তবে তার দ্বারা নিম্নলিখিত কোনটি অনুমান করা যায়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। তো সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু ঝড়ের সম্ভাবনা। ওকে, তো এর থেকে অনুমান করা হয় যে সামনে ঝড় হতে পারে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 36, বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মরীচিকার জন্য দায়ী নিচের কোনটি? আলোর কোন ধর্মের জন্য মরীচিকা হয়? আলোর প্রতিসরণ, প্রতিফলন নাকি মরুভূমির বৈশিষ্ট্যের জন্য নাকি আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে যে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য কিন্তু মরুভূমিতে মরীচিকা হয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 37, ভূদান আন্দোলন কে শুরু করেন? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের আচার্য বিনোবা ভাবে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 38, অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম কি? তো দেখো অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অ্যামাইটোসিস। প্রচুরবার কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 39, কোন কমিটি মণ্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেয়? দেখো এগুলো তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য যে নতুন সিলেবাস দেওয়া হয়েছে সেই নতুন সিলেবাস অনুযায়ী প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অশোক মেহতা কমিটি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 40, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? সঠিক উত্তর কী হবে? টোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার নাকি আয়নোস্ফিয়ার? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আয়নোস্ফিয়ার। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 41, প্রথম ভারতীয় দৃষ্টিহীন মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করলেন কোন রাজ্যের ছঞ্জিন আংবো? দেখো এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বিগত 1 বছর বা 1.5 বছরে কিন্তু আসতেও পারে। তো সঠিক উত্তর হয়ে যাবে হিমাচল প্রদেশ। এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো 42,
কতদিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন ভারতীয় আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোর? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। কতদিন তারা মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে 286 দিন। তো এই প্রশ্নটি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 43, কম্পিউটারের কিবোর্ড কী ধরনের যন্ত্র? ইনপুট, আউটপুট, সফটওয়্যার নাকি ওয়ার্ড প্রসেসর? তো দেখো কম্পিউটারের যে কিবোর্ড, সেই কম্পিউটারের কিবোর্ড এটি কিন্তু একটি ইনপুট ডিভাইস। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। কম্পিউটারের যে সমস্ত ডিভাইসের মাধ্যমে ডেটা কম্পিউটারে প্রবেশ করে সেগুলোকে বলা হচ্ছে ইনপুট ডিভাইস। ওকে, আর যে সমস্ত ডিভাইসের মাধ্যমে ডেটাটা কম্পিউটারের বাইরে বেরিয়ে আসছে তাকে বলা হচ্ছে আউটপুট ডিভাইস। যেমন প্রিন্টারের মাধ্যমে কী হচ্ছে, বিভিন্ন ফাইলগুলো প্রিন্ট আকারে বাইরে বেরিয়ে আসছে। ওকে, বাকি দেখো কিবোর্ড, মাউস এগুলো কিন্তু ইনপুট ডিভাইস। নেক্সট দেখো 44, 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হচ্ছে বোম্বাইতে, এবং প্রথম সভাপতির নাম কি? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। নেক্সট দেখো 45, হিমোগ্লোবিনের মুখ্য উপাদান কোনটি? ক্লোরিন, ক্যালসিয়াম, লোহা নাকি কোনোটি নয়? তো দেখো হিমোগ্লোবিনের মুখ্য উপাদান হলো লোহা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 46, নিচের কোনটি একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয়? তো দেখো সঠিক উত্তর হিসেবে সি অর্চিন, এটি কিন্তু জীবন্ত জীবাশ্ম নয়। বাকিগুলো দেখো, বাকি তিনটাই কিন্তু জীবন্ত জীবাশ্মের উদাহরণ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 47, কার সমাধিস্থল বীরভূমি নামে পরিচিত? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে রাজীব গান্ধী। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 48, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? দেখো এগুলো তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তোমাদের গ্রুপ ডি পরীক্ষা কিন্তু অষ্টম শ্রেণী লেভেলের তোমাদের পরীক্ষাটা হয়, এবং এই টাইপের কিন্তু সহজ প্রশ্নগুলো পরীক্ষাতে আসে। তো সঠিক উত্তর হবে দেখো ডক্টর বি আর আম্বেদকর। ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি আর আম্বেদকরকে। নেক্সট দেখো 49, রাউরকেল্লা ইস্পাত প্ল্যান্টটি কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক উত্তর হবে এই প্রশ্নের ব্রাহ্মণী। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 50, কোন নদীর তীরে দার্জিলিং শহর অবস্থিত? সঠিক উত্তর হবে তিস্তা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো আমরা কিন্তু আলোচনা করছি তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন উত্তর। এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। নেক্সট দেখো 51, ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয়? দেখো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয়? সঠিক উত্তর হবে কর্ণাটক। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 52, ডাউন্স এক ধরনের নাতিশীতোষ্ণ তৃণভূমি, যা দেখা যায় কোথায়? অস্ট্রেলিয়াতে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 53, নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি? তো দেখো নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম সঠিক উত্তর হয়ে যাবে রেংমা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 54, সাধারণ কথোপকথনের শব্দস্তর কত ডেসিবল? তো দেখো সাধারণ কথোপকথনের শব্দস্তর সঠিক উত্তর হয়ে যাবে প্রায় 60 ডেসিবল। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 55, শ্রীলঙ্কার দীর্ঘতম নদী কোনটি? তো দেখো শ্রীলঙ্কার দীর্ঘতম নদী সঠিক উত্তর হয়ে যাবে মহাবলী গঙ্গা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 56, ভারতের জাতীয় প্রতীকে লিখিত সত্যমেব জয়তে এই কথাটির উৎস কি? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। দেখো মুন্ডক উপনিষদ। অপশন বি গান্ধীজির রচনা। অপশন সি নেহেরুর বক্তৃতা নাকি অপশন ডি কোনোটি নয়? সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। তো দেখো ভারতের জাতীয় প্রতীকে লিখিত সত্যমেব জয়তে এই কথাটির উৎস হলো মুন্ডক উপনিষদ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো
কিসের উপস্থিতির ভিত্তিতে চামড়ার রং নির্ধারিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে মেলানিন। এর জন্যই কিন্তু চামড়ার রং কালো ফর্সা এগুলো হয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো মোসাদ। মোসাদ কোন দেশের গুপ্তচর সংস্থার নাম? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো সঠিক উত্তর হবে মোসাদ, এটি হলো ইসরায়েলের একটি গুপ্তচর সংস্থা। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো অষ্টাধ্যায়ী গ্রন্থটির রচয়িতাকে? পানিনি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়? দেখো এগুলো কিন্তু বিগত বছরের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন। সঠিক উত্তর হবে 1987 খ্রিস্টাব্দ। নেক্সট দেখো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে? তো দেখো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের দন্তি দুর্গ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে। নেক্সট দেখো 62, কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয়? তো দেখো ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয় 1955 সালে, 1955। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 63, মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে ফেরেন? সঠিক উত্তর হয়ে যাবে 1915 সালে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 64, কোন গভর্নর জেনারেল কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 65 নম্বর প্রশ্ন, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এটি নিউটনের কোন গতিসূত্র? তো দেখো নিউটনের তিনখানা গতিসূত্র রয়েছে, তার মধ্যে এটি হলো তৃতীয় গতিসূত্র, যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। নেক্সট দেখো কত সালে মুসলিম লীগ পাকিস্তান রাষ্ট্রের দাবি জানায়? তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে 1940 খ্রিস্টাব্দ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 67, বৈশাখী কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব? সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাব। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 68, সার্ক এটি কত সালে গঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে 1985 খ্রিস্টাব্দে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 69, সেন্ট হেলেন্স আগ্নেয়গিরি এটি কোথায় অবস্থিত, কোন দেশে? আমেরিকা যুক্তরাষ্ট্র হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 70 নম্বর প্রশ্ন, অলিম্পিকের প্রতীকে যে 5খানা এই টাইপের রিং থাকে, তো কোন রঙের রিং এশিয়া মহাদেশকে প্রতিনিধিত্ব করে? তো দেখো এই যে অলিম্পিকে 5খানা যে বলয় থাকে বা রিং থাকে, এই 5খানা বলয় কিন্তু 5টি কালার হয়, এবং এই 5খানা বলয় কিন্তু 5টি মহাদেশকে প্রতিনিধিত্ব করছে। তো দেখো এশিয়া মহাদেশকে প্রতিনিধিত্ব করে, সঠিক উত্তর হয়ে যাবে হলুদ রঙের রিং বা হলুদ রঙের বলয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 71, ভারতের সংবিধানের কোন তপশিলে আঞ্চলিক ভাষা নিয়ে আলোচনা করা হয়েছে? সঠিক উত্তর কী হবে? 8ম তপশিলে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 72, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। দেখো এগুলো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের এসএসসি পরীক্ষা কিন্তু এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে। নেক্সট দেখো 73, লোকসভার সর্বপ্রথম অধ্যক্ষ কে ছিলেন? তো সঠিক উত্তর হবে লোকসভার সর্বপ্রথম অধ্যক্ষ ছিলেন গণেশ বাসুদেব মাভলঙ্কর। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 74, গোল্ডেন গেট ব্রিজ এটি কোথায় অবস্থিত? তো দেখো গোল্ডেন গেট ব্রিজ সঠিক উত্তর হয়ে যাবে এটি সান ফ্রান্সিসকোতে অবস্থিত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 75, মানুষের ক্রোমোজোমের সংখ্যা কতগুলো? 46টি, বা সঠিক উত্তর হয়ে যাবে 23 জোড়া। তোমাদের অপশনে কিন্তু এই টাইপেরও আসতে পারে। নেক্সট দেখো মহাকবি কালিদাস নিম্নলিখিত কোন শাসকের সমসাময়িক ছিলেন? ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো কোস্টিক সোডা আসলে কি বা এর রাসায়নিক নাম কি?
কোস্টিক সোডা এটির রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে সোডিয়াম হাইড্রো অক্সাইড। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 78, এক্স রশ্মি কি? তো দেখো এক্স রশ্মি হলো খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় বিকিরণ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 79, কোন খেলায় ব্যবহৃত বল ডিম্বাকারের হয়? ডিম্বাকার আকৃতির হয়। সঠিক উত্তর হবে রাগবি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 80, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কবে শুরু হয়? তো দেখো ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয়, সঠিক উত্তর হয়ে যাবে 1959 সালে। প্রথম হয় রাজস্থানে। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু একটি প্রশ্ন। ওকে, নেক্সট দেখো ধূমকেতু এটি কার ছদ্মনাম ছিল? তো দেখো ধূমকেতু এটি সঠিক উত্তর হয়ে যাবে কাজী নজরুল ইসলামের ছদ্মনাম। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 82, ভারতের লৌহ মানব নামে কে পরিচিত? সঠিক উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট দেখো ফল পাকাতে নিচের কোনটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে ইথিলিন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 84, আধুনিক হিন্দি সাহিত্যের জনক কাকে বলা হয়? তো দেখো আধুনিক হিন্দি সাহিত্যের জনক বলা হয় হরিশ্চন্দ্রকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো কাঞ্চির পল্লব বংশের প্রতিষ্ঠাতাকে? তো কাঞ্চির পল্লব বংশের প্রতিষ্ঠাতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে সিংহ বিষ্ণু। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 86, তেহরি বাঁধ এটি কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে ভাগীরথী নদী। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 42তম সংবিধান সংশোধন। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 88, সব লাল হো জায়গা। তো এই গুরুত্বপূর্ণ উক্তিটি কে করেছেন? রঞ্জিত সিং হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কি? প্রচুরবার কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে যে পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কি? তো দেখো পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম সঠিক উত্তর হয়ে যাবে ছাতিম। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 90, কোন নদীর তীরে নিউ ইয়র্ক শহর অবস্থিত? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হাডসন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 91, নিয়ত বায়ুপ্রবাহ এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? সঠিক উত্তর হবে কখনো কিন্তু দিক পরিবর্তন করে না। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর হবে গুলজারিলাল নন্দ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 93, নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ কত? তো দেখো নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ হলো 6400 কিমি। তো দেখো এই যে পৃথিবীর মাঝখান থেকে কিন্তু নিরক্ষরেখা গিয়েছে, তো এর আনুমানিক ব্যাসার্ধ হলো 6400 কিমি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট, ভারতীয় সংবিধান দিবস কবে পালন করা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 26শে নভেম্বর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 95, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের 17 নম্বর ধারায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 96, নিম্নের কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মৌর্য বংশ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 97, ভারতীয় সংসদ গঠিত হয়েছে কী কী নিয়ে? তো দেখো ভারতীয় সংসদ গঠিত হয়েছে রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে। প্রচুরবার এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে এসেছে। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 98, বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক? তো দেখো বিসিজি টিকা সঠিক উত্তর হয়ে যাবে এটি হলো যক্ষ্মা রোগের প্রতিষেধক।
অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 99, ফিমার হাড় এটি আমাদের মানবদেহের কোথায় দেখতে পাওয়া যায়? তো দেখো আমাদের যে পায়ের যে হাড়টা রয়েছে লম্বা হাড় সেটাকে বলা হচ্ছে ফিমার হাড়। তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 100, কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে? তো কাদম্বরী গ্রন্থের রচয়িতা হলেন বাণভট্ট। তো এই হলো তোমাদের গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন উত্তর। তো দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ 3-4টি প্রশ্ন উত্তর রয়েছে, এগুলো একবার দেখে নাও। যেমন ডাক্তারি থার্মোমিটারে সর্বোচ্চ কত উষ্ণতা পর্যন্ত মাপা হয়? সঠিক উত্তর হবে 110 ডিগ্রি ফারেনহাইট। রাজা মানসিংহ কার সেনাপতি ছিলেন? দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন, আকবর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। জলে ভাসমান কোনো বস্তুর উপর প্রযুক্ত ঊর্ধ্বগামী অভিঘাত সেটা কিসের সমান? সঠিক উত্তর হয়ে যাবে বস্তু দ্বারা অপসারিত জলের ওজনের সমান। ওকে, নেক্সট দেখো 104, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থের রচয়িতাকে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে সুভাষচন্দ্র বসু। লাস্ট প্রশ্ন, জাপানের জাতীয় খেলার নাম কি? তো জাপানের জাতীয় খেলা হয়ে যাবে সুমো রেসলিং। ওকে, তাহলে এই হলো গুরুত্বপূর্ণ 105টি বাছাই করা প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। তোমরা এই 105টি প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ওকে, আর তোমাদের নিয়মিত প্রত্যেকদিন আমি চেষ্টা করব এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে এরকম 100টি বাছাই করা জিকে প্রশ্ন উত্তরের ম্যারাথন ক্লাস দেওয়ার। ওকে, তো দেখো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট লঞ্চ করা হয়েছে। 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট, যার মধ্যে তোমরা কিন্তু নতুন সিলেবাস অনুযায়ী সমস্ত বাছাই করা কমনযোগ্য প্রশ্ন যেমন জিকে, গণিত, ইংরেজি, রিজনিং এগুলো উত্তরপত্র পেয়ে যাবে এবং সমস্ত প্রশ্নের সমাধান ক্লাসও পাবে। ইংরেজি সমাধান পাবে, ম্যাথের সমাধান পাবে, রিজনিংয়ের সমাধান ক্লাস পাবে। ওকে, তো কত রয়েছে কোর্স ফি? মাত্র 199। তোমরা 199 দিয়ে পেমেন্ট করলেই সঙ্গে সঙ্গে সমস্ত কিন্তু প্র্যাকটিস সেট, উত্তরপত্র এবং ভিডিও সলিউশন ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে। প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু এই প্র্যাকটিস ব্যাচ থেকে পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমাদের যাদের যাদের প্রয়োজন তোমরা কিন্তু অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে এই প্র্যাকটিস ব্যাচটা সংগ্রহ করতে পারো। ওকে, কারণ পরীক্ষার শেষ মুহূর্তে প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প নেই। ওকে, এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখো, আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য দেখো সাজেশন দেওয়া হচ্ছে। WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি সাজেশন, তোমরা পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন পেয়ে যাবে। এখানে তোমরা কিন্তু প্রত্যেকটা বিষয়ভিত্তিক সাজেশন, নোট এবং ক্লাস পেয়ে যাবে। জিকে, গণিত, রিজনিং, ইংরেজি এগুলো সাজেশন, পিডিএফ নোট এগুলো তোমরা কিন্তু বিষয়ভিত্তিক নোট, সাজেশন, ফুল মক টেস্ট এবং ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এইটা সাজেশনের কোর্স ফি রয়েছে মাত্র 499 টাকা। এটাও তোমরা কিন্তু পেমেন্ট করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো তোমাদের যাদের যেটা প্রয়োজন, তোমাদের যাদের এখনও মোটামুটি সিলেবাসটা ঠিকঠাকভাবে কমপ্লিট হয়নি এবং খুব একটা ভালো নম্বর তুলতে চাইছো পরীক্ষাতে, তো তোমরা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করতে পারো, কারণ এখান থেকেও তোমরা কিন্তু প্রত্যেকটা বিষয়ের প্রচুর প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। তো তোমাদের যাদের সাজেশন দরকার বা তোমাদের যাদের প্র্যাকটিস সেট দরকার, তোমরা কিন্তু এগুলো আমাদের এই নাম্বারে SMS করে, এই নাম্বারে কল করে তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো। ওকে, আর দেখো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত হতে পারোনি, তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও, কারণ প্রতিনিয়ত তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ফ্রি নোট, বেশ কিছু ফ্রি নোট এবং ফ্রি PDF, প্রত্যেক সানডে করে তোমাদের কিন্তু ফুল মক টেস্ট এগুলো কিন্তু আমাদের এখানে আয়োজিত হচ্ছে। লাস্ট তোমাদের কিন্তু সানডেতে গ্রুপ সির জন্য তোমাদের একটা ফুল মক টেস্ট অ্যারেঞ্জ করা হলো এবং তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের কিন্তু র্যাঙ্ক প্রকাশিত হচ্ছে। ওকে, তো তোমাদের পরীক্ষার আগে আরও মোটামুটি 2-3টে ফুল মক টেস্ট আমাদের এই টেলিগ্রাম গ্রুপে নেওয়া হবে। তো এই সমস্ত প্রত্যেকটা সুবিধার জন্য তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো একদম ফ্রিতে। টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।